ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি নাজিল করেছি বিকৃতি থেকে, পরিবর্তন থেকে। কোরআনকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। তামাম পৃথিবীর সব মানুষ চাইলেও কোরআনকে পরিবর্তন করতে পারবে না। তামাম পৃথিবীর সব মানুষ চাইলেও কোরআনের সামান্য একটা হরফের রদবদল করতে পারবে না। এবং কিয়ামত পর্যন্ত সময় যদি আরো কয়েক হাজার বছর থাকে, আল্লাহর কোরআন এমন এক কিতাব, এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন কখনো হবেও না। এটা চির সতেজ কিতাব, এটা চির যৌবনা, এটা একবারে কমপ্লিটলি আল্ট্রা মডার্ন, অত্যাধুনিক। মানুষের জীবন জিজ্ঞাসার যত প্রয়োজন আছে, মানুষের জীবনে যত প্রবলেম আছে, সকল প্রয়োজন এবং সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? আমরা ছাত্র জীবন থেকে মিছিল দিয়েছি, এটা এখনো দিচ্ছি। আমাদের পরিচিত স্লোগান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অধুনা বিশ্বে মানুষ চাঁদের দেশে গেছে, হতে পারে কিছুদিন পর মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে যাবে। যদি মানুষ মঙ্গল গ্রহ যায়, সেখানে নতুন কোনো প্রবলেম ক্রিয়েট করে, মানুষ নতুন কোনো সমস্যার মুখোমুখি হয়, 1400-1450 বছর আগে নাজিল হওয়া কোরআনে সে নতুন সমস্যার সমাধানটাও খুঁজে পাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে এতটা বরকতময় করে, এতটা পূর্ণতা দিয়ে, এতটা চির যৌবনা বানিয়ে কেন নাজিল করলেন? উদ্দেশ্য কি? কোরআন কেন এসেছে? উদ্দেশ্যের যদি পূর্ণতা না থাকে, যদি আপনি যে জন্য যাহা বানানো হলো, যার জন্য যা পাঠানো হলো, যেটা যে জন্য তৈরি করা হলো, ঠিকঠাক মতো কাজে না লাগান, তাহলে সেটার অপব্যবহার হবে, অসম্মান হবে, সেটা থেকে আপনি কোনো উপকার পাবেন না। আপনার ঘরে প্রচন্ড গরম, গরম থেকে নিষ্কৃতির জন্য আপনি বাংলাদেশে যে সমস্ত ফ্যান আছে তার মাঝে সবচেয়ে দামি কোম্পানির ফ্যান কিনলেন। তারপরে কেনা ফ্যানটাকে ঠিক যেভাবে প্যাকেট ছিল ওভাবে প্যাকেট করা অবস্থায় ঘরের আপনি এনে তাকের মাঝে রেখে দিলেন। ওই ফ্যানটা আপনার ঘরে আছে, কিন্তু গরম দূর হবে নাকি? প্রচন্ড গরমে সে ফ্যান ঘরে আছে, আপনি সামান্য আরাম পাবেন নাকি? যদি আপনি বলেন কেন পাবো না, ফ্যান তো আছে। ফ্যানের কাজই তো হলো বাতাস দেয়া, গরম দূর করা। আমি তো গরম থেকে নিষ্কৃতির জন্য, বাতাস পাওয়ার জন্য ফ্যানটাকে বাজার থেকে 1000 টাকা খরচ করে কিনে এনেছি, কিন্তু ঘরে বাতাস নাই। আপনি গরম থেকে মুক্তি পান নাই, কারণ হচ্ছে ফ্যানটাকে যিনি বানাইছে, যেইভাবে এটাকে ইউজ করার জন্য উনি কিছু ফর্মুলা দিছে, একটা ক্যাটালগ দিয়েছে। প্রত্যেকটা যন্ত্রের সাথেই কোম্পানির ক্যাটালগ বই আছেই। আপনি ওই সে ক্যাটালগ বই ফলো করে ফ্যানটাকে যদি টানাতেন, তারপরে বিদ্যুতের সংযোগ দিতেন, তারপরে সুইচে আপনি টিপ দিতেন, তাহলে বাতাস পেতেন, গরম যেত, স্বস্তি পেতেন। কিন্তু এটাকে গিলাপ বেঁধে তাকে রেখে দিলেন প্যাকেট করে। কি লাভ হলো? ফ্যান আছে, বাতাস নাই। কোরআন যে যুগে এসেছিল সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, ঠিক না?
আপনারা কি আমার সাথে একমত নয়? কোরআন নাজিলের যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়া, কিন্তু কোরআন আসার পর সে যুগের নাম পরিবর্তন হয়ে গেল। প্রিয় নবীজি বললেন, না, এখন আর সে নাম নাই, আমার যুগ হয়ে গেছে খায়রুল কুরুন। ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, মারামারি, হানাহানি, কাটাকাটি, ধর্ষণ, খুন, চিন্তাই, রাহাজানি, মদপান, বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত প্রথিতকরণ। মানুষগুলো এমন কোন হীন কাজ নাই যা করত না। তারা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল, হতে পারে যার নিচে নামার কোনো জায়গাও অবশিষ্ট ছিল না। কিন্তু কোরআন যখন আসলো, আল্লাহ তাআলা প্রিয় নবীকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবীজি, জাহিলিয়াতের অন্ধকার দূর করে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য এই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। ইত্তাবি' মা ইউহা ইলাইকা, যে ওহী আপনার কাছে পাঠালাম এটা আপনি অনুসরণ করুন। ইত্তাবি'উ মা আনজালাল্লাহু ইলাইকুম, শুধু নবী মুহাম্মদ একা নয়, ও কোরআন ওয়ালা মুসলমান আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, ও ফাতেমা, আয়েশা, খাদিজা, তোমরা সবাই কোরআন আমল করো। প্রিয় নবীজি আমল করলেন। তিনি বললেন, ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। যে ওহী আমার কাছে এসেছে, আমি নবী মুহাম্মদ সেটা ফলো করি, মেনে চলি। যদি আমি কোরআনের বাহিরে চলি, হাসরের ময়দানের বিচারের দিনের শাস্তির ভয় আমি নিজেও করি। তাই আমি কোরআন মানি, তোমরাও কোরআন মানো। রাসূল মানলেন, ১৬ লক্ষ সাহাবী মানল, মক্কার লোকেরা, মদিনার লোকেরা সবাই মিলে কোরআন আমল করা শুরু করলো। জাহেলিয়াতের সব অন্ধকার দূর হয়ে গেল। আমার রাসূল বললেন, খায়রুল কুরুনি কারনি, এখন আমার যুগ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এমন যুগ এসেছে যেই যুগের মতো যুগ পৃথিবীর মানুষ কখনো দেখেনি, কোনোদিন হয়তো দেখবেও না। তৈরি হয়ে গেল আবু বকর, ওমরের মতো আকাশের তারকার চেয়ে দামি সাহাবী। ওই মানুষগুলো কোরআন মানার কারণে এখন আর কেউ চুরি করে না, ঘরের দরজা খুলে ঘুমায়। এখন কেউ কারো মুখের খাবার আর কেড়ে নেয় না, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। কোরআনের মাঝে যা আছে তারা এমন ভাবে মানে, কোরআনে আসতে দেরি আর কোরআনের কথা মানতে 1 সেকেন্ড দেরি করে না। তাই পুরা সমাজ পরিবর্তন হয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে কোরআন আছে না নাই? কিন্তু চুরি আছে কিনা? ডাকাতি, মদ, সুদ, জুলুম, হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস, তো কোরআন তো আছে, অন্যায় কেন থাকবে? কেন দূর হবে না? এর কারণ আমরা ওই যে দামি কোম্পানির ফ্যান, এটাকে প্যাকেটে রেখে দিয়েছি, এটাকে ক্যাটালগ ফলো করে টানাই নাই, সুইচে টিপ দেই নাই। ঠিক আল্লাহর কোরআনটাকেও আমরা গিলাফে বেঁধে মাদ্রাসা মক্তবের তাকে রেখে দিয়েছি, এই কোরআনকে সংসদ ভবনে পাঠাই নাই। কোরআনকে আমাদের বঙ্গভবনে, গণভবনে, কোরআনকে সচিবালয়ে, কোরআনকে টিওন অফিসে, কোরআনকে আদালতে, কোরআনকে আমাদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বাস্তবে ফিট করি নাই। আপনাদের কাছে আমি জানবো, আপনারা যারা জানেন জবাব দেন।
কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না আমলের কিতাব? বাংলাদেশে কোরআনের আমল চলছে তো? কোরআনে আছে চোর ধরে হাত কাটো, আমরা একদিনও কাটি নাই। কোরআনে আছে ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিও না। আমাদের ব্যবসায়ীরা ওজনে ঠিকই কম দেয়। কোরআনে আছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিলকে কখনো মিশ্রিত করো না, ভালোর সাথে মন্দ মিশাইও না। আমরা দুধের মাঝে পর্যন্ত ভেজাল দেই। যেই দুধ আল্লাহ তাআলা নিজে গাই গরুর উলান থেকে বের করে আমাদের খাওয়ায়। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ বলে আমি তার পেটের গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমাদের জন্য খাঁটি দুধ বের করে দেই। গোবরের ভিতর থেকে, রক্তের ভিতর থেকে আল্লাহ দুধ বের করে দেয়, আর আমরা বাজারে নেওয়ার আগে দুধে পানি মিশাইয়া দিই, ঠিক না? যেই মৌমাছিগুলো প্রতিদিন শত শত কিলোমিটার সফর করে মানুষের জন্য কষ্ট করে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করে, আমরা সেই মৌমাছির মৌচাক থেকে মধু কাটার পরে সেখানে আমরা চিনি মিক্স করে দেই। আমাদেরকে বলা হয়েছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আর সে কোরআন পড়ার পরেও কোরআনওয়ালা মুসলমান অফিসার অফিসে ফাইল আটকায়া রাখে, ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না। এ কোরআন আমাদের কাছে এখন শুধু তেলাওয়াতের কিতাব, এটা এখন আমলের কিতাব নাই। ফ্যানটাকে যদি ক্যাটালগ ফলো করে ফিট করে সুইচে টিপ না দেন, ওই ফ্যান যেমন বাতাস দেবে না, কোরআন যদি আমল না করেন সমাজের অন্যায় দূর হবে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক তাদের হাত কেটে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। এখন আপনারা তো সবাই কোরআনে বিশ্বাসী মুসলমান, কোরআন নিয়ে তো কারো কোনো দলাদলি নাই, আছে নাকি? আমাদের চিন্তার মাঝে দলীয় দৃষ্টিভঙ্গি আছে, ইখতিলাফ আছে, মাসআলাগত মত পার্থক্য আছে, আমাদের বুঝার মাঝে গ্যাপ আছে, কমতি আছে, আমাদের চিন্তার মাঝে ভিন্নতা আছে। মেনি ম্যান মেনি মাইন্ডস, মানুষ যখন বেড়ে যাবে চিন্তার ভিন্নতা বেড়ে যাবে। একই মায়ের পেটের সন্তান দুই রকম চিন্তা করে, করতেই পারে। একইভাবে ঘরের লোক একজন ঝাল পছন্দ করে আর একজন মিষ্টি, ঠিক না? একজনের ভালো লাগে টক আর একজনের ভালো লাগে না। এই ডাইভার্সিটি, এটা সৃষ্টিগত, হতেই পারে, কোনো অসুবিধা নাই। এটাকে নেগেটিভলি নেয়া ঠিকও না। মানুষের বিবেক আছে, তাই মানুষের মাঝে ভিন্নতাও থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তো আমরা সবাই একমত, এই কোরআন নাজিল করেছেন কে? আমাদের কিতাবে এক, আমাদের রবে এক, আমরা এক নবীর উম্মত। এখানে তো কোনো বইরিতে ইখতিলাফ নাই। এই কোরআন কি তেলাওয়াতের কিতাব না আমলের কিতাব? এই কিতাব আমরা তেলাওয়াত যদি করি সেটা জানার জন্য, আর জানবো মানার নিয়তেই, ঠিক না? যদি আপনি শুধু পড়বেন শুধু জানবেন, মানার নিয়ত নাই, আপনি বেকুফ। আপনি কোরআন নাজিলের মর্মই বোঝেন নাই। গায়ে জ্বর উঠেছে,
ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেসক্রাইব করেছে আপনাকে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া লাগবে 3 বেলা 8 ঘন্টা পর পর, ডাক্তার লিখে দিল। এখন আপনি যদি প্রেসক্রিপশন বাড়িতে আনার পরে শুধু বারবার তেলাওয়াত করে তারপরে এটা সুন্দর করে বালিশের তলে রাইখা ঘুমায়া যান, জ্বর যাবে নাকি? ওষুধ না খাইয়া শুধু বারবার পড়ে পড়ে যদি প্রেসক্রিপশন বালিশের নিচে রাখে, আর আপনি জিজ্ঞাসা করেন কিরে ভাই ওষুধ খাইবা না, আপনি কইলেন না এটা তেলাওয়াত করতেছি, মানুষ আপনাকে পাগল বলার সম্ভাবনা আছে না নাই? 53টা বছর আপনি কোরআন খতম করলেন, এই রমাদানে মসজিদে খতম তারাবি পড়লেন, যেখানে বারবার আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও, এটাই তাদের কৃতকর্মের রেজাল্ট, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটা করতেই হবে। 53 বছর 1000 বার খতম দিলেন, একবারও আমল করলেন না, আমল করার চিন্তাও মাথায় নাই। আপনাকে বেকুব না বলে আর কি বলা যায়? এই জাতীয় লোকগুলাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে গাধার সাথে তুলনা দিছে। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। গাধা সে চিনির বোঝা বইল, সে গমের বোঝা বইল, চালের বোঝা বইল, কিন্তু গম চিনি চাল চিনি মিঠা না তিতা এটা বোঝার ক্ষমতা তার নাই। আল্লাহ বলছে তারা গাধা যারা তাওরাত পেয়েছে তাওরাত মানে নাই। ওই তাওরাতের কথা বলে আল্লাহ কোরআনওয়ালাদেরকে বুঝায়, তোমরা কোরআনের মতো কিতাব পাইলা কিন্তু মানলা না, তোমরা কপাল পোড়াও। এখন যারা কোরআন পাওয়ার পরে তারা তরক করলো, মানে নাই, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে 2টি শাস্তি দেবেন, 2টা বিপদ তাদের সামনে। 1 নাম্বার তারা হবে অন্ধ, দ্বিতীয় হলো তারা হবে নবী মুহাম্মাদের মামলার আসামি। আল্লাহ তাআলা বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার কোরআন পরিত্যাগ করেছে, এ কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছে, আমি তাদের জীবনের শান্তি কেড়ে নেব, জীবনকে সংকীর্ণ করে ফেলব, তাদের জীবনে প্রশান্তি দেব না। এরপরে আমি তাদেরকে হাসরের দিন অন্ধ বানিয়ে তুলব, চোখের আলো থাকবে না। সেদিন মানুষগুলো বলবে লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আজকে অন্ধ বানাইয়া তুললে কেন? আল্লাহ সেদিন জবাব দেবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুমি সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তুমি ভুলে গিয়েছিলে আমার বিধানগুলো, ওই আয়াত আমল করো নাই, তাই তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হাসরের ময়দানে নিয়ন্ত্রণ থাকবে কার হাতে? সেদিন জান্নাত জাহান্নামের মালিককে। যদি জান্নাতের মালিক মুখ ফিরিয়ে নেয় সেদিন উপায় কি? ও বন্ধু, আমাদের কোরআনের বিধানের আলোচনা শুনলে আপনার কাছে মনে হয় রাজনীতি, আপনার কাছে মনে হয় মাহফিলে গেছিলাম কোরআনের আলোচনা শুনতে, নামাজের ওয়াজ করলো না, রোজার ওয়াজ করলো না, হজের ওয়াজ করলো না, যাকাতের ওয়াজ করলো না, শুধু কইলো সংসদে কোরআন পাঠাইতে হবে। এই হুজুররা শুধু রাজনীতি করে। কিন্তু দোস্ত কান খুলে শোনো,
কোরআনের মাঝে রাজনীতি আছে না নাই? রাজনীতি মানি তো হলো নীতির রাজা। এ কোরআনটাকে সংসদে পাঠালে তো নামাজের ওয়াজও আর লাগে না, কারণ সংসদে কোরআন গেলে নামাজ কায়েমের আইন তৈরি হয়। আমার বন্ধু, কোরআনে আছে যখন আজান হবে সাথে সাথে দোকান বন্ধ করে ফেলো। দোকান কেন বন্ধ করবে? আল্লাহ এবার বলে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজানের সাথে সাথে মসজিদের দিকে দৌড়াও, দোকান বন্ধ করো। এই আইনটা যদি বাংলাদেশে চালু করে দেয়া যায়, তাহলে চোয়ারা বাজারে আজানের পরে যদি সব দোকান বন্ধ হয় 15 থেকে 20 মিনিটের জন্য, সকল দোকানদার মসজিদে যায়, সকল ক্রেতা মসজিদে যায়, মৌমাছির মৌচাকের দিকে মৌমাছির দল যেমন দৌড়ায়, পঙ্গপালের মতো দৌড়ায়, আমরা সব মুসলমান যদি মসজিদমুখী হয়ে যেতাম, বাজারের মসজিদগুলোতে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগতো, কোন মসজিদে মুসল্লি জায়গা দেয়া যেত না। কোরআন তো আমলের কিতাব। এই কোরআনের আমল যদি বাংলাদেশে থাকতো, যে চোর ধরে হাত কাটা হচ্ছে, তাহলে ভয়ে কোনো এমপি চুরি করত, কোনো সচিব চুরি, কোনো মন্ত্রী চুরি, কোনো এমপি মন্ত্রী সচিব চেয়ারম্যান মেম্বার কেউ চুরি করত না। চুরি করলে হাত কেটে দেয়া হবে। তাহলে দুনিয়ায় আমরা এত শান্তি পেতাম। এক রাস্তা একবার পাকা করলে 20 বছর পাকা করা লাগতো না। বাজেটের যদি 80-85% বাস্তবায়ন হয়, তাহলে রাস্তা একবার পাকা করলে 20-30 বছর লাগে না। এইভাবে সারা বাংলাদেশ পাকা হতে বেশি দিন লাগবে না। ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু সহ পুরা দেশ মালয়েশিয়ার মতো উন্নত হতে 2 যুগের বেশি লাগে না। কিন্তু চোর ধরে হাত কাটা হয় না। তাই তো চোরগুলা মালয়েশিয়া বাড়ি বানায়, সেকেন্ড হোম বানায়। এই চোরগুলা আমার দেশের টাকা দিয়া কানাডায় বেগম পাড়া বানায়। কোরআনের আইন যদি না থাকে, দুনিয়ায় শান্তি থাকে না, আখিরাতে থাকবে না মুক্তি। কোরআনের আইন আপনি মানেন নাই, না মানার কারণে আল্লাহ বানাবে অন্ধ। এবার বলুন তো, হাসরের ময়দানে যদি অন্ধত্ব থেকে বাঁচতে চান, আল্লাহর কোরআনের আইন গ্রহণ করা দরকার আছে না নাই? আসলে কোরআনের নীতির চেয়ে শ্রেষ্ঠ কোনো নীতি নাই। আমাদের দেশে আমাদের জোচ্ছর এই বাটপার ঠকবাজ নেতাদের চরিত্রের কারণে রাজনীতিটাও কলঙ্ক হয়ে গেছে। মানুষ রাজনীতি থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভদ্রলোকেরা মনে করে রাজনীতি ভালো না, অথচ রাজার নীতি রাজনীতি না। নীতির মাঝে সেরা যেটা, সেরাই হলো রাজনীতি। আল্লাহর কোরআনে অর্থনীতি আছে না নাই? বিবাহ নীতি, শিক্ষানীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, তো সব নীতি আছে। যদি রাজনীতি না থাকে, নবী মুহাম্মদ দেশ চালাইলেন যে নীতিতে 10 বছর, এটার নামই তো হলো রাজনীতি। তো এটা না থাকলে রাসূলের মদিনার জীবনের আপনি কোন দিক মানবেন, কেমনে মানবেন? বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। উনি মদিনার সনদ বানিয়েছেন, যেটা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। জানেন তো, পৃথিবীর প্রথম লিখিত কনস্টিটিউশন হচ্ছে দি চার্টার অফ মদিনা, মদিনার সনদ। এর আগে পৃথিবীর মানুষ লিখিত সংবিধান দেখে নাই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ শাসন স্বাধীন করলেন 71-এ,
72-তে তিনি বাংলাদেশের সংবিধান লিখলেন ডক্টর কামাল হোসেনকে প্রধান বানিয়ে। কিভাবে সংবিধান লিখতে হয় আমাদের বঙ্গবন্ধু, কিভাবে সংবিধান লিখতে হয় জিন্না কিভাবে সংবিধান লিখতে হয় মহাত্মা গান্ধী, কিভাবে সংবিধান লিখতে হয় জর্জ ওয়াশিংটন, কিভাবে সংবিধান লিখতে হয় পৃথিবীর সব নেতারা নবী মুহাম্মদ থেকে শিখেছে, কারণ তিনি হলেন সংবিধানের জনক। এবার আপনারা বলুন তো, তামাম পৃথিবীর বিভিন্ন দেশ যখন অশান্তি হয়, গন্ডগোল হয়, কারোর সাথে কারো দ্বিমত বৈরিতা তৈরি হয়, সেখানে সলিউশনের জন্য বিভিন্ন কমিটি হয় কিনা? এই যে মাঝে মাঝে দেখবেন ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশ সীমান্তে যখন একটু গন্ডগোল হয়, তখন দেখবেন বিজিবি আর আমাদের বিডিআর, আমাদের বিএসএফ আর আমাদের বিজিবি, তারা দেখবেন যে পতাকা বৈঠক করে, একসাথে বসে সলিউশন করে। এটা রাজনৈতিক সমাধান বলে। দুই দেশ মারামারি কিলাকিলি লাগা যায় না, যদিও মাঝে মাঝে কিছু উত্তেজনা তৈরি হয়, কিন্তু সমাধান কখনো উত্তেজনা দিয়ে হয় না, সমাধান হয় বৈঠক দিয়ে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি করে পৃথিবীর মানুষকে সমাধানের সর্বশ্রেষ্ঠ নীতি শিক্ষা দিয়েছে। শান্তি কেমনে পৃথিবীতে আনতে হয় হুদায়বিয়ার সন্ধিতে দেখো। পৃথিবী চালানোর শ্রেষ্ঠ নীতি নবী মুহাম্মদ শিখিয়েছেন। 10 বছর মদিনা চালিয়েছেন, এমন ভাবে চালালেন পুরা মদিনাতে শান্তি, পুরা মদিনাতে শান্তি। রাসূলুল্লাহ রেখে যাওয়া পথ অনুসরণ করে আবু বকর সিদ্দিক হলেন খলিফা। 2 বছরের বেশি তিনি চালালেন মদিনা। আসলেন হযরত ওমরের সময় তো ইসলাম এতটাই ছড়িয়ে পড়েছিল, অর্ধ পৃথিবী ইসলামের অধীনে এসে গেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের যে রোম, ইটালি, হযরত ওমরের সময় রোম সাম্রাজ্য বিজয় হয়েছিল। আজকের যে ইরান, তৎকালীন পারস্য সাম্রাজ্য ওমরের সময় বিজয় হয়েছে। পৃথিবীর যে সীমানা ছিল মানুষের বসবাসের, তার অর্ধেকটা ইসলামী সাম্রাজ্য সম্প্রসারিত হয়েছে, যার সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। হওয়ার পরে শুরু করেননি, শুরু করেছিলেন 17 বছর বয়সে। আল্লাহর হাবিব 17 বছর বয়সের যুবক, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন পুরা আরব সমাজ অন্ধকারে ডুবে আছে। কিভাবে মানুষগুলাকে অন্ধকার থেকে উত্তরিত করা যায়, টেনে তোলা যায়, তিনি তাই সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন। মক্কার লিডারদের সাথে বসে তিনি একটি সংগঠন বানালেন, যেটার নাম ছিল হিলফুল ফুজুল। মক্কায় কোন অন্যায় মেনে নেওয়া হবে না, কোন অন্যায় চলবে না। প্রিয় নবীজি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে গেলেন, বলতে থাকলেন অন্যায় করো না, চুরি ডাকাতি ছেড়ে যাও, মদ পান করবে না, মারামারি হানাহানি করো না। প্রিয় নবীজি হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষদেরকে ভালো ভালো কথা শোনাতে থাকলেন, অন্যায় পরিত্যাগের আদেশ দিলেন, অনুরোধ করলেন। দিতে দিতে রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 40। শুরু করলেন কত বছর বয়সে? 17। এখন বয়স কত? 40। কত বছর গেল? 23 বছর। পিছনে ফিরে তাকালেন, 40 বছর বয়স মানুষের জীবনের টার্নিং পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজ। 40 হচ্ছে মানুষের বোধ শক্তি তৈরির চূড়ান্ত পর্যায়ের বয়স। 40 বছরে আল্লাহ অধিকাংশ নবীকে নবুয়ত দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট টাইম। প্রিয় নবীজি 40 উপনীত হলেন। পিছনে ফিরে একটু অঙ্কের হিসাব করছেন, 23টা বছর চেষ্টা করেছি, দেখি রেজাল্ট কি হলো। কিন্তু পিছনে ফিরে দেখেন একজন চোরও চুরি ছাড়ে নাই।
একজন ডাকাত ডাকাতি ছাড়ে নাই, সামান্য মদ পান কমে নাই, যেমন ছিল মনে হয় তেমনই আছে। মনে হয় যেন লোহার মাঝে লাঠি দিয়া পিটানো, লোহার মাঝে আপনি আর একটা লোহা দিয়া পিটান, লাঠি দিয়া আঘাত করেন, যেই সেই সামান্য কমবে না, আগের মতোই থেকে যাবে। 23টা বছরে মনে হয় যেন তাই হয়েছে। আমার রাসূল ভাবছেন কি করা যায়, কি করা যায়, এত চেষ্টা করলাম, পরিবর্তন কেন হলো না? গভীর ধ্যানের জন্য, অতি বেশি ভাবনার জন্য নীরব জায়গা দরকার। আল্লাহর ইশারায় ঘর থেকে বেরিয়ে মক্কার 2.5 থেকে 3 মাইল দূরে জাবালে নূর নামক পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, যেটার নাম গারে হেরা। সেখানে বসে ধ্যান করতে শুরু করলেন। ভাবছেন কি করা যায়। আমাদের বাংলাদেশে 53-54 বছরে পীর সাহেবদের ওয়াজ আছে, বক্তাদের মাহফিল আছে, মসজিদের খতিবদের জুমার খুতবা আছে, হুজুরদের আলোচনা আছে। এরপরও চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সুদ ঘুষ অন্যায় অনাচার কোনোটাই কমে না। দিন দিন সিনেমা বাড়তেছে, বেপর্দা বেহায়াপনা বাড়ছে। জি বাংলা স্টার জলসার ধাক্কায় বাংলাদেশের ঘরগুলো এখন সিনেমা হল হয়ে গেছে। তাদের অপসংস্কৃতির প্রভাবে ঘরে ঘরে ফরকিয়ার ভাইরাস ঢুকে গেছে। প্রতি বছর 2-4টা সুদী ব্যাংক নতুন নতুন তৈরি হচ্ছে। অনাচার অন্যায় কমে না, মানুষের জীবনের মূল্য কমতে কমতে এমন কমছে, জুলাই মাসের 1 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত এই 36 দিনে শুধু ক্ষমতার লোভে পইরা 2000 ছাত্রের বুকে গুলি চালাইছে। একদল মানুষ এতটা ক্ষমতার লোভী হয়ে গিয়েছিল, তাদের ক্ষমতা লাগবেই, পুরা বাংলাদেশ প্রয়োজনে মেরে ফেলতে হবে। এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারকে তিনি বলেও ছিলেন, তুমি পুলিশের মতো কেন গুলি করো না, তুমিও করো। যদি সেদিন জেনারেল ওয়াকার ওই ম্যাডামের কথা মতো গুলি শুরু করতেন, তাহলে হতে পারত মৃত্যুর সংখ্যা 50,000 হয়ে যেত। সেদিন তিনি তার সাথে একমত হন নাই, সে বিষয় আপনাদের জানা আছে। যেইভাবে যাত্রাবাড়ি থানা থেকে গুলি ছোড়া হয়েছিল সাধারণ ছাত্রদের মিছিলের মাঝে, মনে হয় যেন 71-এ পাকিস্তানের হানাদার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। কিভাবে গুলি করেছে থানার ভিতর। ও প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনের দাম কমে গেল, রাহাজানি চিন্তায় বেড়ে গেল। স্বামীর হাতে তার স্ত্রী নিরাপদ নয়। সিলেটের এমসি কলেজে মাগরিবের পর বউ নিয়ে স্বামী ঘুরতে গেল, কলেজের সম্মুখ থেকে 8 জন যুবক বউ কেড়ে নিয়ে উপর্যুপরি স্বামীর সামনে দর্শন করেছে। এখন আমাদের দেশটাও তো ঠিক জাহিলিয়াতের মতো চলছে, তার পরিবর্তন কিভাবে হবে? এখন এই দেশের পরিবর্তনের জন্য নবী মুহাম্মদ যেমন ধ্যানে বসেছেন, চিন্তা করেছেন, আমাদের দেশেও যারা জ্ঞানী গুণী বিবেকবান তাদের ধ্যানে বসা দরকার আছে না নাই? তাবলীগ জামাতের বাংলাদেশ, যেখানে বিশ্ব ইজতেমা 3 দিনে সারে না, 6 দিন হওয়া লাগে, জায়গা দেয়া যায় না। যেই দেশে শীতকালে হাজার হাজার মাহফিল হয়, যেই দেশে এক একজন পীরের লক্ষ লক্ষ মুরিদ আছে, যেই দেশের বাজারে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই, যেই দেশে মসজিদের সংখ্যা 3.5 লাখের বেশি, ওই দেশে ইসলাম সমাজে নাই, রাষ্ট্রে নাই, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, অফিস আদালত কোথাও নাই। কেমনে সমাজটাকে পরিবর্তন করা যায়? আমাদেরকেও ধ্যানে বসতেই হবে, নতুন করে ভাবতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ভাবনার কিছুটা লক্ষণ দেখতে পাচ্ছি। আপনারা গত পরশু দিনও দেখেছেন যে বাংলাদেশের, গতকালকে দেখেছেন বাংলাদেশের বৃহৎ 2টি ইসলামী দলের আমির একসাথ হয়েছে। আমরা সম্ভাবনার সূর্য দেখতে পাচ্ছি। আলেমরা যদি এক হয়ে যায়, কোরআন সংসদে হয়তো এবারই চলে যাবে ইনশাআল্লাহ।
আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন কি একা একা সংবিধানে হেঁটে চলে যাবে, না আমাদের চেষ্টা লাগবে? সাহাবারা কি রাসূলের সাথে চেষ্টা করেন নাই? সে চেষ্টা আমাদেরও করতে হবে। আমি কোন দলের কথা বলিনি, বলিও না, প্রয়োজন নেই। কারণ দলগুলো নতুন, আজ থেকে 40, 50, 80 বছর, 100 বছর আগে বানানো হয়েছে। কিন্তু ইসলাম তো 1450 বছর আগের, ঠিক কিনা? দল আজকে আছে, কালকে থাকবে না। মায়ের পেট থেকে আসতে আমরা কেউ দলীয় কর্মী ছিলাম না। আবার যখন কবরে যাব, কোন দলীয় কর্মীর পরিচয়ে যাব না। আমরা আল্লাহর কোরআনের কর্মী হতে চাই। কোরআন যাদের সাথে থাকবে, আমরাও তাদের সাথেই। নবীজি ধ্যানে বসলেন, 23 বছর পরিবর্তন হলো না। তার ধ্যানের এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়ে গেল। জিবরিল আমিন মানুষের সুরত ধরে গারে হেরাতে প্রকাশিত হলেন। আল্লাহর হাবিবের সম্মুখে রেশমি কাপড়ে লেখা সূরা আলাকের প্রথম 5 আয়াত দেখায়া বলছে, ইকরা, পড়ুন। ওটা লিখিত এসেছিল, কলবে নাজিল হয়েছে পরে। জিবরিল আমিন প্রিয় নবীকে দেখালেন, পড়ুন। আল-ইতকান ফি উলুমিল কুরআন লিখেছেন আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতির লেখা, এত মোটা আরবি বই। আল-ইতকান ফি উলুমিল কুরআন নামক বইতে আল্লামা সুয়ুতি লেখেন, রেশমি কাপড়ে সোনালী হরফে লেখা সূরা আলাকের প্রথম 5 আয়াত রাসূলুল্লাহর সামনে জিবরিল আমিন তুলে ধরলেন, বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কোনদিন তো আমি কারো কাছে পড়া শিখিনি। আপনি যে লিখে এনেছেন, লেখা তো আমি বুঝি না। জিবরিল আমিন রাসূলুল্লাহকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন, চাপ মারলেন। প্রিয় নবী বলেন, এমন জোরে চাপ মারছে মনে হয় আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে। তিনি আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, পড়ুন। আমি আবার বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। 3 বার এটা করে এবার আমার কলবের মাঝে কোরআন নাজিল শুরু করে দিলেন। হে নবী, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। কোরআন এসে গেল, হে নবী, এসে গেল কোরআন। রাসূল বাড়ি গেলেন, মা খাদিজাকে বললেন, জড়িয়ে ধরো, আমার জ্বর উঠে গেছে, ভয় পেয়েছি। খাশিতু আলা নাফসি, সহিহ বুখারীর হাদিস, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কা বোধ করছি, কে যেন আমাকে এসেছে, চেপে ধরেছে। মা খাদিজা বলেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তিনি তাকে সান্ত্বনা দিলেন। প্রিয় নবীজি বললেন যে ঘটনা এরকম। মা খাদিজা বললেন, চলুন আমার ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে, তার কাছে যাই। তিনি আমার চাচাতো ভাই, বড় আলেম মানুষ, তাওরাত এবং ইনজিলের তিনি হাফেজ। ওয়ারাকা বিন নাওফালের কাছে রাসূলুল্লাহকে মা খাদিজা নিলেন। ওয়ারাকা বিন নাওফাল শুনে বললেন, হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু ইলা মূসা, মুহাম্মদ ভয় পেও না, এ তো জিবরিল, যিনি ওহী নিয়ে মূসার কাছে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। তুমি তো সেই প্রতিশ্রুত শেষ নবী, সুসংবাদ গ্রহণ করো, তোমার কাছে ওহী এসেছে। জিবরিল তিনি, ভয় পেও না, পরের বার যদি আসে তাহলে তিনি কি বলতে চান অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করিও। তবে ইয়া লাইতানি ইয়াকুনু হাইয়া ইয ইউখরিজুকা কওমুকা ক্বালা ওয়া মুখরিজিয়া। এবার ওয়ারাকা বিন নাওফাল বলছেন, আফসুস, আরে আমি বুড়ো হয়ে গেছি। তিনি তখন অন্ধ ছিলেন,
তার চোখে আলো ছিল না, বুড়া মানুষ, চোখের আলো নাই, অন্ধ। আফসোস করতেছেন, যেদিন তোমার কওমের লোকেরা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, যদি সেদিন আমি জীবিত থাকতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারা, তোমাকে সর্বশক্তি দিয়ে আমি সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে যারা আছে তারা বিপদে পড়তে পারে। রাসূলকে বাড়ি থেকে বের করে দেবে, সে ভবিষ্যৎবাণী করতেছে, তোমার আপন লোকেরা তোমাকে বের করে দেবে, আমি থাকলে সাহায্যকারী হতাম। প্রিয় নবী অতটুকু শুনে বললেন, আওয়া মুখরিজিয়া, কি বলেন আপনি? তারা তো আমাকে আদর করে, ভালোবাসে, আলামিন বলে, সাদিক বলে, আমাকে কাঁধে তুলে নাচে, আমাকে কপালে চুমো দেয়, আমার চাচারা আমাকে খুব আদর করে, ওরাই বুঝি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন ওরাকা বলছে, লাম ইয়াতি বিমিসলিমা, লাম ইয়াতি আহাদুন বিমিসলিমা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি একা নও, তুমি একা নও, অতীতে যতজন তোমার মতোই প্রাপ্ত ছিল সবার সাথে সমান শত্রুতা করা হয়েছে। মুসার দিকে তাকাও, ইব্রাহিমের দিকে তাকাও, লুতের দিকে তাকাও, সালের দিকে তাকাও, শুআইবের দিকে তাকাও, সব নবীর সাথে সমান আচরণ করা হয়েছে। তুমি কোরআনের কথা যখন বলবা, যারা তোমাকে আলামিন বলে তারাই পাথর মারবে, তারাই বের করে দেবে। ও বন্ধু, কোরআনের সাথে যারাই থাকে তারাই বিপদে পড়া লাগে। এজন্য তো আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় কাটানো লেগেছে, আর কোনো কারণ নাই। যে 11 জন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাকে ফাঁসি দেয়া হয়েছে, একই কারণ, দ্বিতীয় কোনো কারণ নাই। আসলে তারা একজনও যুদ্ধাপরাধী না, তাদের প্রতিটা অভিযোগ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি উনার বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালি নামক একজন হিন্দুকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে। তিনি বলেছিলেন যে আল্লামা সাঈদী আমার ভাইয়ের হত্যার সাথে জড়িত না, আমি তার বিরুদ্ধে কোর্টে কোনো সাক্ষী দিব না। তাকে কোর্টের সামনে থেকে কিডন্যাপ করে ইন্ডিয়ার নেওয়া হয়েছে, 5 বছর সেখানের কারাগারে রাখা। আল্লামার যেদিন মৃত্যু হয়, শাহাদাত হয়, উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে, ওই সুখরঞ্জন বালি হুজুরের চেহারা এক নজর দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে। সেদিন সুখরঞ্জন বালি বলেছে, আমার ভাই হত্যার সাথে তার সম্পর্ক নাই। যেদিন শামীম সাঈদী ভাই মারা গেল, আপনার বুলবুল সাঈদী ভাই, রফিক সাঈদী মারা গেলেন, সেদিন জানাজার নামাজে আপনারা অনেকে গিয়েছেন, আমিও হুজুরের সামনেই ছিলাম। হুজুর আমার সামনে মাইক হাতে নিয়ে লাখো জনতার সামনে সেদিন বলেছেন, 71-এর কোনো কাদা আল্লামা সাঈদীর গায়ে লাগে নাই। আল্লামা সাঈদীকে কেন ফাঁসির আদেশ দেয়া হলো? কেন উনাকে আমরণ মৃত্যুদণ্ড দেয়া হলো? একটা মাত্র কারণ, উনার মতো কোরআনের দিন কায়েমের জন্য, কোরআনের আইন কায়েমের জন্য বজ্র বজ্র কণ্ঠে বাঘের মতো হুঙ্কার দিয়ে বাংলাদেশে দ্বিতীয় একজনও কথা বলে নাই। দিল্লির প্রেসক্রিপশনের আলোকে মূলত বাংলাদেশে মেসাকার চালানো হয়েছে। 2 জন মন্ত্রী, আমাদের দেশ 5 বছর তারা 2-3টা মন্ত্রণালয় চালালেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ওই 3টা মন্ত্রণালয় চালাইছেন। এ 2 জন যাদেরকে আপনারা বলেন তারা খুনি, তারা ধর্ষক, তারা মানুষের বাড়িতে আগুন দিছে, তাই তারা যুদ্ধাপরাধী, তাদেরকে ফাঁসি দেও। আপনারা ফাঁসি দিলেন। আমরা বলছি, আমাদের প্রশ্ন, ও 2 জন 5 বছর মন্ত্রী থাকাকালে চুরি করছে কয় টাকা?
অথচ আমাদের দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। সাবেক প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন উনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক, বলেন নাই? পুলিশের সাবেক আইজিপি বেনজির, ও বেটা নাকি 10,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে বিদেশের টাকা পাচার করেছে 80,000 কোটি। আরে 2 মন্ত্রী 5 বছরে 1 টাকা লুট করে নাই, চুরি করে নাই। এতেই প্রমাণিত হয় তাদের অন্তরে ভয় আছে কার। আর যারা মুত্তাকি হয় তারা যুদ্ধপরাধী হয় না, তারা মানুষের বাড়িতে আগুন লাগাতে। যারা মুত্তাকি হয় তারা মানুষ খুন করতে পারে না, যারা মুত্তাকি হয় তারা ধর্ষণকারী হতে পারে না। তাহলে হত্যা করা কেন হলো? উত্তর শুধু একটা, ওই ওয়ারাকা বিন নাওফাল বলেছে তুমি যখন কোরআনের কথা বলবা আপনজনেরাই দুশ্মনী করবে, পাথর মারবে। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের কথা বলবে জালেমরা তাদের সাথে জুলুম করবে। এটাই হলো ইতিহাস। এখন ওয়ারাকা কি বলেন? ওয়ারাকা বিন নাওফাল বলেন যদি আমি বেঁচে থাকি আমি তোমাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করব। কিন্তু ইতিহাসে পাওয়া যায় ওয়ারাকা সেদিন পর্যন্ত আর বেঁচে থাকেন নাই। প্রিয় নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ বলেন রাআইতুল কিসসা ফিল জান্নাহ আলাইহি সিয়াবুল হারির। রাসূল সাহাবাদের কাছে বলেন আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে, আমি জান্নাতের মাঝে দেখেছি কিসমানি ওয়ারাকা, এটা তার আরেকটা নাম। রাআইতুল কিসসা ফিল জান্নাহ ওয়া আলাইহি সিয়াবুল হারির। আমি দেখেছি জান্নাতের মাঝে রেশমি কাপড় গায়ে দিয়ে ওয়ারাকা হাঁটাহাঁটি করছে। ফাইন্নাহু আমানা বি। এবার রাসূল কারণ বলে সে আমার উপর ঈমান এনেছে, আমাকে সাহায্য করবে বলেছে, আমাকে প্রথম নবুয়তের সংবাদ দিয়েছে, আমাকে তিনি সাহায্যের ঘোষণা দিয়েছে। আল্লাহ ওয়ারাকাকে জান্নাত দিয়ে দিছে। নবীকে সাহায্যের কথা বললে জান্নাত পাওয়া যায়, কোরআনের পক্ষে দাঁড়ালেই জান্নাত পাওয়া যায়। এখন সে জান্নাত পাওয়ার জন্য কোরআনের কর্মীরা মাজলুম হলে সাহায্য করার জন্য আমাদেরও দাঁড়ানো দরকার আছে না নাই? দাঁড়াতে হবে। কোরআন এসে গেল, আল্লাহ আদেশ করলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় এটা আবার প্রচার করুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা কম দাঁড়ায়া যাও। ফাকাব্বির, তাকবীর ঘোষণা করো। তুমি যদি শুয়ে থাকো হবে না। রাসূল কম্বল গায়ে দিয়া শুয়ে আছে, সূরা মুদ্দাসসিরের আয়াত আসছে কম দাঁড়ায়া যাও। আমার রাসূল দাঁড়ায়া গেলেন, দাওয়াত দেয়া শুরু করলেন। কোরআনের প্রচার করতে করতে রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 63। দাওয়াতিকা শুরু করছিলেন কত বছর বয়সে? শুরুতে 17 থেকে দাওয়াত দিতে দিতে বয়স হলো কত? কয় বছর গেল? আবার নতুন করে শুরু হলো এখন কোরআনের দাওয়াত। এর আগে কিন্তু কোরআনের দাওয়াত ছিল না। আল্লাহ বলে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা এসেছে সেটার প্রচার করুন। 40 বছর বয়স থেকে প্রচার আবার শুরু। প্রচার করতে করতে রাসূলের বয়স 63। 40 থেকে 63 কত বছর? 17 থেকে 40 কত বছর? আগেও 23 পরেও 23। কি চমৎকার কম্বিনেশন, কি দারুণ মিল। একই ব্যক্তি প্রথম 23 বছর দাওয়াত দিলেন, সামান্য পরিবর্তন হয়নি। পরের 23 বছর দাওয়াত দিলেন, বয়স 63। এখন বলতেছে খায়রুল কুরুনি কারনি,
আমার যুগ পৃথিবীর সেরা যুগ। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তৈরি হয়ে গেছে। এখন শান্তি আর শান্তি। প্রশ্ন, প্রথম 23 বছরে জিরু, পরের 23 বছরে সুশোভিত হিরু। কারণটা কি? কারণ শুধু একটা, প্রথম 23 বছরে কোরআন ছিল না, এখন আল্লাহর কোরআন আছে না নাই? নবী মুহাম্মদ কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করতে পারেন নাই। চেয়েছিলেন 23টা বছর যুবকদেরকে সাথে নিয়ে, পরে পেরেছেন কোরআন দ্বারা। দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিব বড় শখ করে স্বাধীন করেছিলেন, চেয়েছিলেন সোনার বাংলা বানাবেন। 2 থেকে 2.5 বছরের মাথায় আফসোস করে বলেছেন পারিনি। মানুষ পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। চেষ্টা করেও পারলেন না, অথচ তিনি বড় নেতা ছিলেন। জিয়াউর রহমান চেয়েছিলেন, সৎ মানুষ ছিলেন, তিনিও পারেননি সোনার বাংলা বানাতে। পল্লী বন্ধু এরশাদ পারেননি সোনার বাংলা বানাতে। খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, পারেননি সোনার বাংলা বানাতে। বেগম আপনার শেখ হাসিনা পারেনি সোনার বাংলা বানাতে। সোনার বাংলা কিভাবে বানাবেন? রাসূল মুহাম্মদ কোরআন ছাড়া পারে নাই, কেউ পারবে না। দেশ পরিবর্তনের জন্য আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। কেউ পারবে না কোরআন ছাড়া। আমার প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা সে কোরআনের কাছে ফিরে যাই। এ কোরআনটা পড়ি। যদি না পড়েন, যদি না বোঝেন, যদি না মানেন, দ্বিতীয় শাস্তি রাসূল মামলা দেবে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআনে বলে, আমার রাসূল সেদিন বলবো, আল্লাহ আমার উম্মতের এই লোকগুলো আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। আমার সামনে যারা আছেন একটু বলুন তো, নিজের আমল দিয়ে জান্নাত পাবেন নাকি রাসূলের সুপারিশ লাগবে? রাসূলের শাফাত পাওয়ার শখ আছে তো রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় তো সুপারিশ কে করবে? এজন্য যদি শাফাত পেতে চান, জান্নাত পেতে চান, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে ফিরে আসেন। এবার সুযোগ এসেছে, অগাস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ সুযোগ করে দিছে। এই দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা বেশি কথা বলেছে, যারা আমাদেরকে রাজাকার বলেছে, আলবদর বলেছে, যুদ্ধাপরাধী বলেছে, কোরআনওয়ালাদেরকে ব্যঙ্গ করেছে, কুকুরের মাথায় টুপি দিয়েছে, ইসলামওয়ালাদেরকে গুলি করেছে, শাপলা চত্বরে ফাঁসি দিয়ে মেরেছে, ওই জালেমদেরকে আল্লাহ দেশ ছাড়া করে দিয়েছে। এবার সুযোগ আছে, স্পেশাল সুযোগ, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সুযোগ। এই 53 বছরে এইভাবে সংবিধানের অংশগুলো একা একা স্থগিত হয়নি। অতীতে বিভিন্ন সামরিক শাসক এসেছিল, এসে তারা তাদের নেতৃত্বে দেশ চালিয়েছিল। সংবিধানটাকে তারা গিলাফবদ্ধ করে তারপরে নিজেরা চালাইছে। এরকম ঘটেছে বাংলাদেশে একাধিকবার, কিন্তু কোন সরকার নিজে নিজে পালিয়েছে এমন ঘটনা ঘটে নাই একবারও। প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সকল ধারা নিজে নিজে স্থগিত হলো। মন্ত্রী পরিষদ পালিয়ে যাওয়ার কারণে তাদের সাথে সংশ্লিষ্ট সকল ধারা নিজে নিজে স্থগিত হলো। 300 এমপি একসাথে পালিয়ে যাওয়ার কারণে তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো নিজে নিজে স্থগিত হয়ে গেল। কথা উঠেছে, এই সংবিধান শান্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি, এটা সংস্কার করো। কেউ বলেছে না, এটাকে নতুন করে লিখো। আমরা দাবি তুলতে চাই, এটাকে সরাইয়া কোরআনকে সংবিধান বানিয়ে দাও। এই দাবি তোলা দরকার আছে না নাই? কোরআন সংবিধান কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন সংবিধান হলে কোনো লস আছে? কোনো ক্ষতি হবে? বরং দুনিয়ায় আসবে শান্তি, আখেরাতে আসবে মুক্তি। অন্ধ হয়ে ওঠা লাগবে না হাসরের ময়দানে, রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া লাগবে না। আমি জানি না এইবারও সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারি কিনা।
যদি কাজে লাগাতে পারি, কোরআন সংবিধান হলে ইসলামের সৌন্দর্য দেখে আবারও বেঈমানরা মুসলমান হওয়া শুরু করবে। ইসলাম সে তো পরশ মানিক, তারে পেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম তার সৌন্দর্য বিকশিত করেছিল, জাহেলিয়াত দূর করেছিল। ইসলামের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর কত রাষ্ট্রের রাষ্ট্র প্রতিনিধি দূতেরা আসতো মদিনায়, ওমরের বাড়িতে এসে প্রশ্ন করতো এত শান্তি আসলো কেমনে। ইসলাম তলোয়ার দিয়ে বিজয় হয় নাই, ইসলাম আদর্শ দিয়ে বিজয় হয়েছে। তবে হ্যাঁ, তলোয়ারের ব্যবহার মাঝে মাঝে লেগেছে, কিন্তু বিজয়ের মূল মন্ত্র ছিল কোরআনের শান্তির বাণী। ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, কোরআনের বিধান যদি কায়েম হয়, কোরআন আমরা যদি পড়ি, আমরা কোরআন বুঝি, কোরআন মানি, কোরআনের মাঝে অমুসলিমদের নিরাপত্তার কথা আছে না নাই? অমুসলিমদের অধিকারের কথা আছে না নাই? সব মানুষ একসাথে শান্তির পলগুধারা নিজের চোখে দেখবে। আমরা ইসলামের সৌন্দর্যের কথা শুনেছি কিন্তু দেখিনি, কারণ ইসলাম তো কোরআন গিলাপে বাঁধা, তাকে দেখবেন কেমনে? কলির গোলাপে সৌন্দর্য থাকে না, কারণ তার পাপড়ি তো ফোটেনি। কলির গোলাপে সুগন্ধ থাকে না, তার পাপড়ি তো ফোটেনি। ফুটন্ত গোলাপের দিকে তাকালে চোখ জুড়ায় ফুটন্ত গোলাপের পাপড়ির সৌন্দর্যে, নাকের কাছে নিলে মন জুড়ায় মৌ মৌ সুগন্ধে। চাপ দিলে প্রক্রিয়াজাত করলে আতর বের হয়, তার ভিতরে আতরের সুগন্ধ আছে। কিন্তু কলিতে থাকলে কাঁচা কাঁচা গন্ধ, সুগন্ধ আসে না, দেখলে চোখ জুড়ায় না, মন মৌ মৌ করে না। এটাকে ফুটতে দিতে হবে। সৌন্দর্য ইসলামে আছে, ওটাকে সংসদে ঢুকিয়ে দাও, মানুষ নিজের চোখে দেখবে। তারা ওমরের মতো গরিব মানুষের বাড়িতে নিজে কাঁধে করে চালের বস্তা পৌঁছিয়ে দেবে। যখন রাষ্ট্রনেতারা আমানতদার হবে, সত্যিকার ইসলাম মানুষ ফলো করবে। আদালতে আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি সম্পন্ন লোকের হাতে নেতৃত্ব যাবে। চুরি হবে না, লুট হবে না, তারা এই মানুষের হক মানুষের হাতে পৌঁছিয়ে দেবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। দেশ থেকে দারিদ্রতা দূর করতে 20 বছরও লাগবে না। অমরের যোগে টাকা কাঁধে নিয়ে জাকাত বিভাগের কর্মচারী হাঁটতো গরিব বেতনা খুঁজে। আসুন না সেই ইসলামের দিকে। সন্তানদের কোরআন পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন, অর্থ বুঝবেন। এমন একজন সন্তান রেখে যান যে আপনার জানাজার নামাজে ইমামতি করার যোগ্যতা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দিন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা,